সবকিছুতেই ভূত দেখা ভারতের পুরনো দোষ। কোনো একটা কিছু ঘটলেই হইচই বাধায় দিল্লি। যে কোনোভাবে বাংলাদেশকে দোষারোপ করা চাই। এবারও তার ব্যতিক্রম হয়নি। অন্তর্জালা লুকাতে পারেনি নয়াদিল্লি। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান মোহাম্মদ ইউনুস সম্প্রতি পাকিস্তানের জেনারেল শামসাদ মির্জার হাতে একটি বই তুলে দেন। আর সেই বই নিয়েই ভারতের মাথা ব্যথা শুরু। তারা নানা গল্প ফাঁদতে শুরু করেছে। ভারতের বুকে শুরু হয়েছে সেই পুরনো ব্যথা, জেকে বসেছে নয় ভয়, এই বুঝি সব হারিয়ে যায়। বইটির নাম আর্ট অফ ট্রাম্প, বাংলাদেশ নিউ ডাউন। গত বছরের আন্দোলনের সময় ছাত্রছাত্রীরা যে গ্রাফিতি তৈরি করেছিল সেগুলোই ঠাঁই পেয়েছে বইটিতে। তবে সে বইয়ের প্রচ্ছদ দেখেই ভারতীয় মিডিয়ায় অহেতুক শোরগোল। তারা দাবি করছে প্রচ্ছদে যে মানচিত্রের গ্রাফিতি দেখা যাচ্ছে তাতে নাকি ভারতের 7 সিস্টার্সকে বাংলাদেশের অন্তর্ভুক্ত করা হয়েছে। এমনিতেই 7 রাজ্য নিয়ে সবসময় আতঙ্কে থাকেন নরেন্দ্র মোদী। ক্ষণে ক্ষণেই সেখানে বিক্ষোভ দানা বাঁধে। আবার একটি করিডোর ছাড়া এই রাজ্যগুলো ভারত থেকে প্রায় বিচ্ছিন্ন। অন্যদিকে ল্যান্ড লকও বটে। সব মিলিয়ে ভারত শঙ্কা করছে যে কোনো সময় নানা কৌশলে হাতিয়ে নেওয়া রাজ্যগুলো তাদের হাতছাড়া হয়ে যেতে পারে। সে কারণেই চারদিকে তারা জুজুর ভয় দেখে। তাই বইয়ের কভারটির রং ও আকার দেখে অনেক ভারতীয় মনে করেছেন ভারতের উত্তর পূর্ব অঞ্চলকে বাংলাদেশ হিসেবে দেখানো হয়েছে, যা তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমেও ঝড় তুলেছে। তবে রাষ্ট্র হিসেবে বাংলাদেশ কোশ্চিনকালেও এই রাজ্যগুলোকে নিজের বলে দাবি করেনি, কারণ ঢাকা ঘরের খেয়ে পরের বিষয়ে নাক গলাতে রাজি না। তবে হাসিনা মিত্র দিল্লি সম্প্রতি জোর করে প্রমাণ করতে চায় তাদের 7 সিস্টার্সের রাজ্যগুলোতে বাংলাদেশের চোখ পড়েছে। এর আগেও দিল্লি একই রকম কাণ্ড ঘটিয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার এক বক্তব্যের ভুল ব্যাখ্যা দিয়ে তারা জটলা পাকায়। কয়েক মাস প্রফেসর বলেছিলেন ভারতের উত্তর পূর্বাঞ্চল সম্পূর্ণ ল্যান্ডলকড, অর্থাৎ সমুদ্রপথে বাংলাদেশের ওপর নির্ভরশীল এই অঞ্চলের রাজ্যগুলো। এই কথাকে রং চড়িয়ে ভারত প্রচার করে বাংলাদেশ 7 সিস্টার্সকে নিজেদের বলে দাবি করেছে। ভারতের আসল ভয়টা মূলত অন্য জায়গায়। বর্তমানে ভারত বলয়ের বাইরে গিয়ে চীন আর পাকিস্তানের মতো দেশগুলোর সাথে সম্পর্ক গড়েছে ঢাকা। ধীরে ধীরে হাসিনার ভারতমুখী পররাষ্ট্র নীতিরও পতন ঘটেছে। বাংলাদেশে কমেছে ভারতীয় আগ্রাসন। ফলে ঘুরে দাঁড়ানো নতুন বাংলাদেশই মূল দিল্লির মূল মাথা ব্যথার কারণ। ঢাকার উঁচু করা শির দেখেই দিল্লিতে ঘটনাচ্ছে শঙ্কার মেঘ। গত বছর গণ আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। তারপর থেকে ঢাকার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে দিল্লি। কোনো একটা ছুতো পেলেই খা করে হামলে পড়েছে। বাংলাদেশকে বিপদে ফেলার চেষ্টায় কোনো কমতি রাখছে না। সে কারণে কিছু তুলির আঁচড়েও তাদের বুকে আতঙ্ক জাগে, ষড়যন্ত্রের প্রাসাদে নিয়ে হাজির হয়।